আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একদম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইবেক্স সেন্টারের সামনেই দাঁড়িয়ে আছি। এখন সকাল 10টা থেকে 10:30টার মতো বাজে। কিন্তু দেখেন আগে যে মানুষের সিরিয়ালটা থাকতো এখানে, আমি যদি 4-5টা একটু দেখাই, দেখেন এখানে কোনো মানুষই নেই। দেখেন, ঠিক আছে? তো এই সময়টাতে এত পরিমাণ মানুষের লাইন লেগে থাকতো, ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে, মেন রাস্তা পর্যন্ত আপনার হচ্ছে মানুষ চলে যেত। কিন্তু এখন যখন ট্যুরিস্ট ভিসা চালু ছিল বা সব কিছু স্বাভাবিক ছিল তখন আসলে এটা হতো, কিন্তু এখন আসলে এমন একটা পর্যায় হয়েছে যে আইবেক্স সেন্টারে কি এখন মানুষই নেই। তো এই যে বর্তমান যে প্রেক্ষাপট, আমি মনে করছি যে মেডিকেল ভিসার যে ব্যাপারটা এটা একটু সহজ করে দেওয়া উচিত। এখন আসেন যে মেডিকেল ভিসায় যে অল্প কিছু মানুষ মেডিকেল ভিসা পাচ্ছে, তারা কিভাবে পাচ্ছে এই ব্যাপারটাতে একটু কথা বলি। সেটা হচ্ছে মেডিকেল ভিসা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে একটা উপায়ে যেতে হবে। সেটা হচ্ছে এখন আর আগের মতো ওই যে যে কোনো একটা এজেন্সিতে চলে যাবেন, ভুয়া বাটপার কিছু মানুষ আছে যারা আসলে অসৎ উপায় অবলম্বন করে যে কোনো একটা আপনার ইনভাইটেশন লেটারটার কি করলো, সে হচ্ছে ডেটটা চেঞ্জ করে দিল, অথবা হচ্ছে সে মনে করেন নাম চেঞ্জ করে আপনাকে একটা দিয়ে দিল, ভিসা অ্যাপ্লিকেশন করে দিল, আপনি আবার ওইটা আবার জমা দিলেন। পরবর্তীতে কি হলো দেখলেন ভিসা হইলো না, কিন্তু আপনি তো বুঝতে পারলেন না যে কি ব্যাপার, আমি তো টাকা দিয়েছি, আমি সব কিছু করেছি, কিন্তু তারপরও আমার ভিসাটা কেন হলো না। তো আপনি তো আর বুঝতে পারছেন না। কিন্তু তারা তো যারা এখানে কাজ করছে, এখানে এটা যমুনা ফিউচার পার্কে হতে পারে, এর বাহিরে হতে পারে, বিভিন্ন জায়গায় রয়েছে, তারা এই কাজগুলো করে থাকে। এই অল্প কিছু টাকার বিনিময়ে, 400-500 টাকার বিনিময়ে তারা এটা করে। কিন্তু দেখেন, আপনি যদি মেডিকেল ভিসা ইন্ডিয়া যেতে চান তাহলে আপনাকে সুন্দরভাবে প্রসেসিং, এখন যে সিস্টেমটা মেডিকেল ইনভাইটেশন লেটার নাম্বার, ওইটা ছাড়া আপনি ভিসা অ্যাপ্লিকেশনই কমপ্লিট করতে পারবেন না। তাহলে আপনি কিভাবে যাবেন? তো এই সুবিধাগুলো আপনি কোথায় পাবেন? এই সুবিধাগুলো আমাদের কাছে রয়েছে। আপনি সাউথ ইন্ডিয়াতে যান, অথবা কলকাতা যান, অথবা চেন্নাইতে যান, যেখানেই যান, যে কোনো হসপিটালেই যান না কেন, আপনাকে অবশ্যই এই প্রসেসের মাধ্যমে যেতে হবে। ভিসা ইনভাইটেশন লেটার নাম্বার ওখানে দিয়ে ঘরটা ফিল আপ করে তারপরে যেতে হবে। ওটা দিলে, এটা আগে ছিল মেডিকেল ই ভিসায়, কিন্তু সেটা এখন আর নেই। তো ই ভিসা যদি থাকতো, এখন যখন আপনি আবার এই ইনভাইটেশন লেটার নাম্বারটা যখন ওখানে দিবেন, দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার অটোমেটিক্যালি যে ঘরগুলো রয়েছে ওখানে এগুলো আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি ভিসা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। তো আমি আসলে একটা জিনিস বলবো যে মানবিকতার জায়গা থেকে ইন্ডিয়া গভর্নমেন্টকে, যে আপনারা আসলে বাংলাদেশের অবস্থা, আপনাদের প্রতিনিধির টিম পাঠান, এবং এখন প্রতিনিধির টিম না পাঠালেও এখন বাহির থেকে যে কোনো একটা দেশের অবস্থান এমনিতেই বোঝা যায় যে এই দেশটাতে আসলে কি হচ্ছে। তা আমি মনে করছি যে বাংলাদেশে কোনো সমস্যা নেই, এবং আপনারা অনেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন যে আপনাদেরকে ভিসা দেওয়া যাবে না, নো ভিসা ফর বাংলাদেশি। আপনারা আমাদের থেকেও ভাই, আপনাদের বেশি ক্ষতি হচ্ছে। আমাদের নাইলে মানুষ মারা যাচ্ছে বা অনেকেই ঠিকঠাক মতো ট্রিটমেন্ট পাচ্ছে না, কিন্তু আপনাদের দেখেন, আমাদের একজন মারা যাচ্ছে, 2জন মারা যাচ্ছে, কিন্তু আপনাদের যারা আমাদেরকে কেন্দ্র করে পেট্রাপোল বর্ডারের কথা বলবেন, বা কলকাতায় মার্কেজ স্ট্রিটের কথা বলবেন, নিউ মার্কেটের কথা বলবেন, এরকম অনেকগুলো মার্কেট, অনেকগুলো শপিং মল, এবং আপনারা অনেকেই দেখেছেন যে আপনার হচ্ছে বাস যে কাউন্টার ছিল সেটাকে হচ্ছে কাপড়ের দোকান বানিয়ে দিয়েছে। তো এটা আসলে শুধুমাত্র বাংলাদেশি মানুষ না থাকার কারণে। আপনারা বাংলাদেশে কম মানুষ আসেন, কিন্তু আপনারাও আসেন, এসে দেখে যান, ঘুরে যান। আমাদের দেশটাও অনেক সুন্দর। আমাদের মানুষ টাকা খসাতে পছন্দ করে, যা ইনকাম করে বেশিরভাগ মানুষই খরচ করে। তো এত বেশি হিসেব করে না। আমাদের দেশে কক্সবাজার সমুদ্র সৈকত আছে, সাজেক রয়েছে, রাঙ্গামাটি রয়েছে, বান্দরবন রয়েছে, সিলেটের অনেকগুলো জায়গা রয়েছে, চা বাগান রয়েছে। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে একটা ছোট্ট একটা দেশ অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা মেডিকেল ভিসাটাকে অন্তত সহজ করে দেন। এখানে যে মানুষগুলো কাজ করছে তাদের রুটির ব্যবস্থা, এই মানুষগুলোকে কেন্দ্র করেই তাদেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।